আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ খবরের শিরোনাম নয়, আজ কথা হবে আগ্নেয়গিরির মুখে দাঁড়িয়ে থাকা এক পৃথিবীকে নিয়ে। একদিকে সমুদ্রের বুক চিরে ধেয়ে আসছে আমেরিকার দুই দানবীয় পারমাণবিক রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং ইউএসএস জেরার্ড আর ফোর্ড, যাদের লক্ষ্য একটাই, পারস্য উপসাগরে নিজেদের আধিপত্য বজায় রাখা। কিন্তু তাদের সেই পথে পাহাড় হয়ে দাঁড়িয়েছে রাশিয়া, চীন আর ইরানের এক অভূতপূর্ব জোট। হরমুজ প্রণালী, যেখান দিয়ে গোটা বিশ্বের 20% তেলের যোগান আসে, সেখানে এখন যুদ্ধের দামামা বাজছে। শুরু হয়ে গেছে মেরিটাইম সিকিউরিটি বেল্ট 2026। এটা কি স্রেফ একটি নৌমহড়া, নাকি পৃথিবীর মানচিত্র থেকে কোনো এক পক্ষকে মুছে দেওয়ার চূড়ান্ত প্রস্তুতি? মার্কিন রণতরীর গর্জন বনাম চীন, রাশিয়া, ইরানের এই ত্রিভুজ শক্তি, মাঝখানে কি তবে ধ্বংসের অপেক্ষায় তৃতীয় বিশ্বযুদ্ধ? মূলধারার মিডিয়া যা আপনাকে দেখাচ্ছে না, পর্দার আড়ালেই সেই হাড় হিম করা সত্য আজ আমি ফাঁস করে দেব। আপনার সিল বেল্ট বেঁধে নিন, কারণ খবর সংযোগের টপ নিউজের আজকের ভিডিওটি আপনার রাতের ঘুম কেড়েও নিতে পারে। পুরো তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর এখনই সাবস্ক্রাইব করে রাখুন খবর সংযোগের সাহসী পথচলায়। বন্ধুরা, আগে বুঝতে হবে এই সংকট একদিনে তৈরি হয়নি। কিভাবে, কখন এটা তৈরি হলো, চলুন শুনে আসা যাক। 2019 সাল, ট্রাম্প ইরান পরমাণু চুক্তি থেকে বের হয়ে যান। তার আগে ইরান প্রথমবার রাশিয়া, চীনকে নিয়ে ম্যারিটাইম সিকিউরিটি বেল্ট মহড়া শুরু করে। 2026 সাল, ট্রাম্প আবার ক্ষমতায়, জেনেভাতে পরমাণু আলোচনা ব্যর্থ। জেডি ভ্যান্স বলছেন ইরান কোর ডিমান্ড মানছে না। আর এরপরেই কি হলো? হোয়াইট হাউসের মুখপাত্র কার্লিন লেভার্ট বললেন ইরান উড বি ভেরি ওয়াইজ টু মেক এ ডিল। এই ভাষাটা কূটনৈতিক সৌজন্যের ভাষা না, এটা একটা হুমকির ভাষা। আর সেই হুমকির জবাবে ইরান করলো কি জানেন? সরাসরি হরমুজ প্রণালীতে রাশিয়া, চীনকে ডেকে এনে শুরু করলো মহড়া। আর সেখানে ঘোষণা দিল আকাশপথে ক্ষেপণাস্ত্র ছোড়া হবে, পাইলটদের সতর্ক করে দেওয়া হলো। বলুন তো, এটা কি রুটিন মহড়া? কখনোই না। অনেকে জানেন না, এই সময় ইরানের নৌবাহিনী শুধু হরমুজে না, একসাথে 3টি আলাদা জায়গায় মহড়া দিচ্ছে। মেরিটাইম সিকিউরিটি বেল্ট 2026 হরমুজ প্রণালীতে রাশিয়া ও চীনের সাথে। ব্রিক্স নৌমহড়া দক্ষিণ আফ্রিকায় সবেমাত্র এটা শেষ হয়েছে। আর মিলান 2026 ভারতের বিকাশাপাটনামে বিশাল বহুজাতিক নৌমহড়া। মিলান মহড়াটা কি? প্রতি 2 বছরে একবার ভারতে আয়োজন করে এই মহড়া। এবার 50টিরও বেশি দেশের নৌবাহিনী অংশ নিচ্ছে। ইরানের রিয়ার অ্যাডমিরাল নিজেই বললেন, আমি তার মুখের ভাষায় বলি যাতে আপনারা সহজে কানেক্ট করতে পারেন, আমাদের নৌবহর বিশ্বজুড়ে কূটনৈতিক মহড়া চালিয়ে যাচ্ছে, মিলান তারই অংশ। এর মানে কি? মানে হলো ইরান এখন শুধু একটা দেশ হিসাবে লড়ছে না, সে তৈরি করছে একটা গ্লোবাল নেটওয়ার্ক। ব্রিক্স, এসসিও, রাশিয়া, চীন সবাইকে একসাথে আনছে। রাশিয়ার পুতিনের শীর্ষ উপদেষ্টা নিকোলাই প্যাট্রোভস্কি পর্যন্ত বললেন, আমরা ব্রিক্সের পূর্ণ সামরিক সমুদ্র শক্তিতে পরিণত করব। এটা কি ছোট কথা? এটা ডাইরেক্ট আমেরিকার প্রতি একটা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া। এখন আসুন আমেরিকার দিকে একটু তাকাই। ইউএস আব্রাহাম লিঙ্কন ইতিমধ্যে পারস্য উপসাগরের সাথে আছে একাধিক গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার। ইউএসএস জেরার্ড আর ফোর্ড ফেব্রুয়ারি 19 তারিখে ছিল মরক্কোর উপকূলে আটলান্টিক মহাসাগরে। বর্তমান গতিতে আগামী কয়েকদিনের মধ্যে পৌঁছে যাবে পূর্ব ভূমধ্যসাগর বা সরাসরি হরমুজে। এটা আসলে আনা হচ্ছে ইসরায়েলকে প্রোটেক্ট করার জন্য। ইসরায়েলের যে হাইফা যে সমুদ্র বন্দর আছে, সেখানে এটা মোতায়েন করা হবে যতটুকু খবর পাওয়া গেছে। একটা কেরিয়ার স্ট্রাইক গ্রুপ মানে শুধু একটা জাহাজ না, এটা মানে 70 থেকে 90টা যুদ্ধ বিমান, টমাহক ক্রুজ মিসাইল সহ একাধিক ডেস্ট্রয়ার, পারমাণবিক সাবমেরিন লুকোনো থাকে, কেউ জানে না কোথায়। দুটো কেরিয়ার স্ট্রাইক গ্রুপ মানে এটা যুদ্ধের প্রস্তুতির সবচেয়ে বড় সংকেত। এর আগে আমেরিকা দুটো কেরিয়ার পাঠিয়েছিল, কখন জানেন? ঠিক ধরেছেন, ইরাক যুদ্ধের আগে, আফগানিস্তানের আগে। এবার কি ইরানের পালা? কিন্তু বন্ধুরা, এবার হিসাবটা অনেক আলাদা, কারণ এবার ইরানের পাশে আছে রাশিয়া আর চীন। এখন আসুন সেই প্রশ্নে যেটা সামরিক বিশেষজ্ঞরা রাতে ঘুমোতে পারছেন না, জেনে আসি। ব্রিটিশ রয়্যাল নেভির সাবেক ক্যাপ্টেন টম শার্প, যিনি 2বার পারস্য উপসাগরে কেরিয়া গ্রুপের অ্যান্টি সাবমেরিন কমান্ডার ছিলেন,
তিনি দ্য ন্যাশনাল পত্রিকাকে বললেন একটা ভয়ঙ্কর কথা। যদি আমেরিকা ইরানের দিকে টমাহক মিসাইল ছড়ে একটা রাশিয়ান বা চীন ডেস্ট্রয়ার ভাবলো এটা তাদের দিকে আসছে, তখন তারা আত্মরক্ষায় পাল্টা গুলি চালাবে, 1 সেকেন্ডে তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যাবে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ সরাসরি সতর্ক করেছে এই গিঞ্জি জলে যে কোনো ভুল হিসাব যুদ্ধে রূপ নিতে পারে। আর একই জলে এখন আছে আমেরিকার দুটো ক্যারিয়ার গ্রুপ, ইরানের নৌবাহিনী, রাশিয়ার যুদ্ধজাহাজ, চীনের ডেস্ট্রয়ার। আর এটা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে, আমি আবার বলছি, সবচেয়ে বিপজ্জনক সামরিক কনস্টেলেশন। বন্ধুরা, এখন একটু ভূগোলের কথা বলি, কারণ এটা না বুঝলে সব অসম্পূর্ণ থেকে যাবে। হরমুজ প্রণালী মাত্র 21 মাইল চওড়া। এই সমুদ্রপথ দিয়ে প্রতিদিন যায় পৃথিবীর প্রায় 20% তেল। সৌদি আরব, ইউএই, কুয়েত, ইরাক, এদের তেল এই পথ দিয়ে যায়, তারা ব্যবসা বাণিজ্য করে। আর ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, এদের অর্থনীতি এই পথের উপর পুরোপুরি নির্ভরশীল। তাহলে বুঝতেই পারছেন ছোট জায়গায় কিন্তু এর গুরুত্ব কত। এই পথ বন্ধ যদি হয়ে যায় কি হবে? তেলের দাম রাতারাতি ব্যারেল প্রতি 300 ছাড়িয়ে যাবে, মানে $300 ছাড়িয়ে যাবে। বাংলাদেশে জ্বালানির দাম ডাবল হবে, বিদ্যুৎ সংকট, পণ্যমূল্য বৃদ্ধি, পুরো বিশ্ব অর্থনীতি একটা প্রচন্ডভাবে ধাক্কা খাবে। আর ইরান এটা ভালো করে জানে, আর এটাই তার সবচেয়ে বড় অস্ত্র। ইরানের স্থলভিত্তিক যে অ্যান্টিশিপ মিসাইল সিস্টেম হরমুজের পুরো এলাকা কভার করে। রাস্তায় বড় জাহাজ দেখলেই লক্ষ্য করতে তারা পারে, তাদের দৃষ্টি কিন্তু এড়ায় না। আমেরিকার ক্যারিয়ার শক্তিশালী, কিন্তু হরমুজের সরু পথে সেটা অনেকটা হাতির খাঁচায় লড়াই। সুবিধাটা কার হবে? সুবিধাটা হবে ইরানের। এখন কূটনীতির মঞ্চে কি হচ্ছে? জেনেভাতে পরমাণু আলোচনা হলো, কিন্তু কোনো ফলাফল নেই। আমেরিকা চায় নাম্বার 1 ইরান পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ বন্ধ করুক, নাম্বার 2 মিসাইল প্রোগ্রাম একেবারে সীমিত করে দিক, নাম্বার 3 বিভিন্ন যে প্রক্সি মিলিশিয়া আছে তাদের সম্পর্ক ছেদ করুক। আর ইরান বলছে প্রথমে নিষেধাজ্ঞা তুলুন, তারপর কথা হবে। ট্রাম্প বলেছেন আমি পরোক্ষভাবে এই আলোচনায় জড়িত আছি, এটা খুবই গুরুত্বপূর্ণ হবে। কিন্তু সমস্যা হলো ট্রাম্পের দাবি এবং ইরানের লাল দাগ এখন এতটাই দূরে যে মাঝখানে মেলানোর জায়গা নেই। আর যদি কূটনীতি ব্যর্থ হয় তাহলে পরের ধাপ কি হবে জানেন? সেটা এই মুহূর্তে দুটো ক্যারিয়ার আর হরমুজের মহড়াই বলছে। তাহলে শেষ পর্যন্ত প্রশ্ন হলো যুদ্ধ হবে কি? আমার বিশ্লেষণ বলছে এখনই যুদ্ধ হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ ইরান জানে আমেরিকার সাথে সরাসরি যুদ্ধে টিকে থাকা কোনোভাবে সম্ভব না। আর আমেরিকাও ভালো করে জানে এবার ইরানকে আঘাত করলে রাশিয়া ও চীনের অ্যাকশন নিশ্চিত। দুই পক্ষেই শক্তি দেখাচ্ছে, কিন্তু সরাসরি যুদ্ধে বাধ্যে চাইছে না। কিন্তু ভয়টা অন্য জায়গায়। ইতিহাস বলছে বড় যুদ্ধগুলো পরিকল্পিত হয়ে শুরু হয়নি, মানে পরিকল্পনা করে কোনো বড় যুদ্ধ শুরু হয়নি, শুরু হয়েছে ভুল বোঝাবুঝিতে, একটা ভুল গুলিতে। এই হরমুজে এখন সেই সম্ভাবনা ইতিহাসের যে কোনো সময়ের চেয়ে বেশি। পরিস্থিতি প্রতিদিন বদলাচ্ছে। নিচে কমেন্টে বলুন আপনি কি মনে করেন যুদ্ধ হবে? এই ভিডিও যদি চোখ খুলে দিয়ে থাকে তাহলে এখনই শেয়ার করুন। আপনার একটা শেয়ার অনেকের কাছে এই সত্য পৌঁছে দেবে। সাবস্ক্রাইব করুন, বেল আইকন চাপুন, কারণ পরের আপডেট আসতে পারে যে কোনো সময়। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। খবর সংযোগের টপ নিউজের অনুষ্ঠানটি আপনার পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান, আমরা আপনার মতামত শুনতে চাই। আজ এই পর্যন্ত, আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।